Hello kids, Assalamu alaikum and welcome back to the Akut Kids English School, and this is class for 1 to 2, batch number 5, and I'm your Imamis. So let's get started. So previous class আমরা পড়েছিলাম am is আর কোথায় বসে আর পড়েছিলাম have has কোথায় বসে, তাই না? ঠিক আছে। তো আজকে আমরা সেগুলোর এক্সারসাইজ করব। তো ফার্স্ট অফ অল আমরা করব অ্যামিজার কোথায় কোথায় বসে সেটা তোমরা লিখবা, শুধু অ্যানসার্স গুলো লিখবা, ঠিক আছে? অনলি অ্যানসার্স 1 2 3 দিয়ে শুধু অ্যানসার্স গুলো লিখবে। ওকে, শুধু অ্যান্সার? এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইউ হ্যান্ডস ফ্রেন্ড, এগুলো উঠানো লাগবে না? নো 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 নো, জাস্ট অ্যানসার্স। কাগজটা হচ্ছে রেডি করলি না? আজকে দুইটির মধ্যে তো একটা দেখছি না। রেজিমেন্ট ফল তুমি বুঝেছো? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? টিচার, বেবি অ্যামিজারের ব্যবহার আমরা গত ক্লাসে শিখেছিলাম না? ইয়েস। হ্যাঁ, ওইটাই এখন করবে। এই যে 1 নাম্বারে কি হবে? আর ইউ হিজ ফ্রেন্ড হবে, এম ইউ হিজ ফ্রেন্ড হবে, নাকি ইজ ইউ হিজ ফ্রেন্ড হবে? এটার উত্তর লিখবে শুধু, বুঝেছো? টিচার, I don't understand now. Okay, ঠিক আছে। Okay, these are your answers. টিচার, I complete my checking. Okay, so how many of it was wrong? Bago kayo nakalagay ko. Sige, bago nakalagay ko pala. Ito yung মিস, মাই চেকিং ইজ ডান। Okay, কার কোনটা ভুল গিয়েছে মিসকে বলো, মিস ঠিক করে বুঝিয়ে দিচ্ছি। Ridiman, how many mistakes did you make? টিচার, আমার আমার তিনটা কাটা গিয়েছিল, এরপর আমি ঠিক করেছি এগুলি। কোনটা কোনটা কাটা গিয়েছে? Which one? আচ্ছা, বাকি সবার চেকিং ডান। কোনো প্রবলেম আছে? কার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? নো মিস। ঠিক আছে। ওকে, ঠিক আছে। হ্যাজ গুলো বসাও, কার সাথে হ্যাভ বসবে, কার সাথে হ্যাজ বসবে। মিস,
মিস মিস এখানে কি আমাদের এই যে আই এই যে এখানে আই গেভ টু পেন্সিলস আই হ্যাভ টু পেন্সিলস এটা কি আমার পুরো লাইন লিখতে হবে নাকি এখন No, no, যেভাবে লিখেছি just ওইভাবে লিখতে answer. হবে? হ্যাঁ, just উত্তর। টিচার Yes, এখানে বলো। সবগুলো কি অ্যান্সার লিখতে হবে নাকি পুরোটা? শুধু answer বাচ্চা। বাট টিচার শুধু answer বাচ্চা, answer. ইয়েস Okay. So, দেখো এখানে আচ্ছা আমি answers গুলো দেখে নিই। তো এটা হচ্ছে তোমাদের আনসার। এখানে আরেকটা কথা মনে রাখবা যে হচ্ছে ডোন্ট বা ডাজেন্ট থাকলে সেন্টেন্সে হ্যাভ বসে, ঠিক আছে? যেমন এখানে ডোন্ট বা ডাজেন্ট আছে, এটার পরে সবসময় তোমার হ্যাভ বসবে, ঠিক আছে? আর নেম যদি থাকে, কোনো কিছুর নাম থাকলে তো আমরা জেনেছি হ্যাভ বসাতে হয়। Miss, my checking is done. ঠিক আছে, Miss, my checking is done too. Miss, my checking is done. Miss, my checking is done. ঠিক আছে। এটাতে কারো কোনো প্রশ্ন আছে? আছে? No, Miss. ঠিক আছে, Oh, ঠিক আছে, চলো এবার আমরা অন্য কিছু শিখি। আজকে আমরা শিখবো কন্ট্রাকশনস, মানে শর্ট ফর্ম। যেমন আই এম কে সংক্ষেপে লেখা যায়, তাই না? Miss, নাম কি বললেন? কন্ট্রাকশনস, এই যে এটা দেখতে পাচ্ছ? Yes. Miss. তো কন্ট্রাকশনস এখানে কি বলছে দেখো, যে contractions are short forms of two words combined. We use an apostrophe to show where letters are missing. তার মানে যেখান থেকে যে অক্ষরটা তুমি লিখবে না, সেখানে আমরা কি দিব? অ্যাপোস্ট্রফিটা দিব। মানে যে অক্ষরটা থাকবে না সেটার জায়গায় আমরা অ্যাপোস্ট্রফিটা দিব। যেমন দেখো হি ইজ, এখানে হি ইজ কে সংক্ষেপে কিভাবে লিখেছি, এটা এখানে কি মিসিং আছে? আইটা মিসিং আছে। তো আইটা মিসিং, যেখানে মিসিং আছে সেখানে আমরা কি দিয়েছি? একটা অ্যাপোস্ট্রফি। কথাটা বুঝাতে পেরেছি? Yes, Miss. তাহলে আমরা ইজ এর সংক্ষিপ্ত রূপ কি পেলাম? অ্যাপোস্ট্রফি এস। তারপর দেখো would, would এর শর্ট ফর্ম হচ্ছে অ্যাপোস্ট্রফি ডি। দেখো he would, এভাবে, ঠিক আছে? তারপর দেখো not, not এর শর্ট ফর্ম হচ্ছে, not এর শর্ট ফর্ম হচ্ছে n, কমা কি। not এর শর্ট ফর্ম কি? n apostrophe t, ঠিক আছে? তারপর হ্যাজ এরও ইজ এর মতো, ঠিক আছে? ইজ হ্যাজ, এটা সবগুলোরই হচ্ছে অ্যাপোস্ট্রফি
এস। তারপর হ্যাভ এর হচ্ছে apostrophe VE। had এর সংক্ষিপ্ত had and would are same, apostrophe G। had এবং would হচ্ছে সেম সেম। তারপর will এরটা হচ্ছে apostrophe double L। আর এরটা হচ্ছে apostrophe R E। কথাটা ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? Yes, miss. Yes, miss. Yes, miss, I can understand. ঠিক আছে, তাহলে এখন আমরা একটা মজার জিনিস করবো। তোমরা কি মিস হ্যাঁ বলো। মিস এই যে হ্যাভ এর মধ্যে যদি আই যে হ্যাভ আই দেওয়া মিস এই যে এখানে ভিই এখানে কি যখন ভিই আর কমাটা থাকবে তখনই বুঝতে পারবো যে হ্যাভ হবে হ্যাঁ, সংক্ষিপ্ত। তখনই বুঝতে পারবো হ্যাভ হবে। এই তো বুদ্ধিমান। ভেরি গুড। ঠিক আছে, তাহলে এখন মিস তোমাদের একটা বুদ্ধি শিখাবে, সেটা হচ্ছে সহজে মনে রাখার উপায়গুলো কিভাবে করবা। সেটা হচ্ছে তোমরা এই জিনিসগুলো লিখে ফেলো। ঠিক আছে, যেগুলো লিখে ফেলো, তারপর একটা করে উদাহরণ দিলেই হবে। প্রত্যেকটার একটা করে উদাহরণ দিলেই তোমাদের এটা সুন্দর মতো হয়ে যাবে। নেক্সট ক্লাসে মিস তোমাদেরকে এটার উপরে একটা এক্সারসাইজ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমরা সবাই মুখে মুখে বলি আইএস এর সংক্ষিপ্ত রূপ আমাদের কি দিতে হচ্ছে? অ্যাপস্ট্রফি এস। বুঝের সংক্ষিপ্ত রূপ কি? অ্যাপস্ট্রফি ডি। নটের সংক্ষিপ্ত রূপ কি? এন অ্যাপস্ট্রফি টি। হ্যাঁ বলো। যেগুলো সার্কেল করে দিয়েছেন ওগুলো সব লিখতে হবে নাকি যেগুলো সার্কেল করা ওটুক লিখলেই হবে? হ্যাঁ, সার্কেল করা টুকুই লিখবা, যতটুকু গোল করে দিয়েছি ততটুকুই। হ্যাঁ, সবগুলোর হেডিং গুলো, এগুলোকে কি বলে জানো? এই যে নীল, সবুজ, এগুলোকে বলা হয় হেডিং। কি বলা হয়? হেডিং। ঠিক আছে, এই যে সবগুলো এই যে কালারফুল গুলোকে হেডিং বলা হয়। তো তোমরা হেডিং গুলো লিখবে আর একটা করে এক্সাম্পল দিবে। কথাটা ক্লিয়ার? বোঝাতে পেরেছি? Yes, teacher. ঠিক আছে তাহলে। হেডিং লিখতে হবে? হ্যাঁ, হেডিং লিখতে হবে? হ্যাঁ, হেডিং গুলো শুধু লিখতে হবে। এই যে এখানে নীল কালার, এটা মিস যেভাবে লিখে দিয়েছি সংক্ষিপ্ত করে, এভাবে লিখে দেবে। Miss, my writing is done. মিস এই দুইটাই লিখতে হবে? নিচেই মানে? মানে যে ইজ আর টা? শুধু ইয়েগুলো লিখবা। হ্যাঁ, কালার গুলো লিখবা, কালার যেগুলো গুলো শুধু লিখবা, হেডিং গুলো, হেডিং।